ছাগল জবাই করতে 1-2 জন লাগে, কিন্তু উট একজন যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এ যুবক উটের হুলকমে ভুঁড়ি ভরে দিয়ে ছুরিটা বার করে নিয়েছে, উট পড়ে গেছে। মুসলমান তো পেশাব পেয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানের আদর্শের কাছে বিশ্ব হেলে হয়ে যাবে। আপনারা জানেন আমি এই স্টেজে বহুদিন থেকে বক্তব্য করছি, আমার বয়স ভোগ, ছোটবেলা থেকে করি। তো বেশিরভাগ আসাম, মেঘালয়, ত্রিপুরা যখন দূরের রাস্তা, তা ট্রেনে যাতায়াত করি। গনি খান চৌধুরী এই লাইনে একটা ট্রেন দিয়েছেন, ট্রেনটার নাম হলো গরিব রথ। কি রথ? গরিব রথ। গুয়াহাটি থেকে ছাড়ে কলকাতা পর্যন্ত যায়, শিয়ালদা নয়, কলকাতা চিতপুর। গোটাই গাড়িটা দেখবেন সবুজ আর গোটাই এসি। তো গুয়াহাটি থেকে আমিও উঠেছি। গয়া কামাখ্যা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে একটা লোক উঠেছে। বিশ্বাস করেন, ছেলে মানুষ, মাথার চুল ভর্তি, যেমনি গোপ তেমনি দাড়ি। মানে দই খেতে গেলে তার এইটাকে মই দিয়ে চাটতে হবে, তাহলে খেতে পাবে। এই কানে কান গহনা, এই কানে গহনা, হাতে ভর্তি সোনার আংটি, ঘাড়ে একটা ব্যাগ, পরনে আছে গেরুয়া পোশাক, রেশমের কাপড়, গা খালি, ঘাড়ে একটা ব্যাগ, দামি একটা মোবাইল, গোলায় দেখলাম 3-4টে সোনার চেন। এইভাবে বাংকার ধরেছে, সিট কনফার্ম হয়নি, আর এসি গাড়ির জানলা খোলা থাকে না, আপনারা জানেন। এইভাবে জানলা ধরেছে। বিশ্বাস করেন, ওর বগলের চুল এত বড় বড়, গন্ডি থাকা যায় না। কবে থেকে গা ধুয়েছে খোদা জানে। আমি দেখলাম একে তাড়াই কি করে, একে অ্যাঙ্গেলে মারবো। আমি ওকে বললাম, এক্সকিউজ মি, হ্যালো, তোমার স্টেশন যদি এই অবস্থা হয়, তোমার জংশনের খবর কি? ও জংশন বোঝে না, স্টেশন বোঝে না। এটা হলো স্টেশন, আর আরেকটা হলো তো। বগলে যদি এত বড় হয়, তাহলে জংশনের অবস্থা কি? ও বলছে কাবুলা বলবি সাহেব, ট্রেন ভর্তি লক্ষ্মীর কিনতে হাসছে। আমি তো হাসবো না, যেহেতু আমি বুড়ো মানুষ, সিনিয়র সিটিজেন, আমি তো হাসবো না, আমি চুপ করে আছি। ও বলছে কাবুলা বলবি সাহেব, কুছ কুছ হতা হ্যায়, এরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য। যেখানে পুরুষরা 40 দিনের মধ্যে স্টেশন পরিষ্কার করে, যারা প্রতিদিন দাঁত মাজে, যারা কুল্লি করে উঁচু করে, যারা মুখ ধোয় হাত ধোয়, তারাই নাকি অসভ্য। আর যারা মাসের পর মাস গা ধোয় না, পেশাব ফিরে পানি নেয় না, তারাই নাকি সভ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক উঠকে নাহার করেছে, পেশাব পেয়েছে। আপনারা জানেন স্টেশনের ধারে আপনাদের বাড়ি, স্টেশনে দেখবেন পেশাবখানা আছে, টয়লেট আছে। সেটা মুসলমানদের জন্য নয়। এমন যুবকরা আছে, পা ফাঁক করে চেন টেনে মেশিন বার করে কল কল করে ঝেড়ে দেবে। হাতে লুইগুলো জন্নতুল ফেরদৌস মুখে নিল, বসবের কোনো উপায় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এ যুবক উঠ যাবে করেছে মুসলমান। মুসলমানের আকীদা আলাদা, কৃষ্টি কালচার আলাদা। এ করেছে 2 টন কপালের মধ্যস্থলে টয়লেট পেশাব ফিরতে বসেছে, পেশাব ফিরে কুলুক ধরেছে। এমন সময় পাশের দোকানের গলিতে কে যেন চিৎকার করে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মেরে ফেললো গো, কতল করলো গো। অমনি যুবকের পেশাব বন্ধ হয়ে গেল। কোথায় থাকলো কুলুক, কোথায় থাকলো উঠ যাবে করা? হাতে ছড়াখানা ছিল, ভুলে গেল। ছুটে গিয়ে যে ব্যক্তিকে দেখলো, কে তার গলাটা অপারেশন করেছে, মৃত্যু যন্ত্রণায় মাটিতে ছটফট করছে। বেটা কোষাই বুকে জড়িয়ে ধরে দোকানের মানুষকে ডাকে, বাজারের মানুষকে ডাকে, ও বাজারের মানুষ, ও দোকানের মানুষ, ও গলির মানুষ, মসজিদের মানুষ, তাড়াতাড়ি করে এসো। আমাদের দেশের এই ভালো মানুষটাকে কে যাবে করেছে, একে ডাক্তার বাড়িতে নিয়ে চলো, কবিরাজের বাড়িতে নিয়ে চলো। হায় রে, হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে, কিন্তু কল্লা কাটলে, গলা কাটলে মানুষ বাঁচে না। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে যুবক গেল মরে।
দেশের লোক বলবে, হ্যাঁ রে কসাই, এতদিন উঠ যাবে করতি, মানুষ যাবে কর কবে থেকে শুরু করলি বল? এ বলল, ভাই সত্য বলছি, আমি মার্ডার করিনি। ওরা বলল, তুই যদি মার্ডার না করিস, তোর হাতে ভজালি, তোর হাতে রক্ত, তোর কোলে মাথা, তুই মার্ডার করলি কেন বল? ও বলল, বিশ্বাস করো আমি উঠ যাবে করেছিলাম, তাই ছোটটা আমার হাতে ছিল। একে কে মার্ডার করলো বল? বলল, জানি না। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, হাজার মানুষের মধ্যে কেউ আর তার কথা শোনে না। কেউ কিল মারে, চড় মারে, লাথি মারে, অপরাধী সাব্যস্ত করে গলার জামা ধরে, কলর ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার নিয়ে গেলেন। হায় খলিফায়ে রাশিদিন আলী, বিচার চাই হুজুর, ইনসাফ চাই। হযরত আলী বললেন, যুবক মার্ডার করছো নাকি? যুবক বলল, জি না, আমি মার্ডার করি নাই। কিন্তু লোকেরা বলল, হুজুর আমরা দেখেছি ওর হাতে ভজালি। খলিফা সাহেব, আমরা দেখেছি ওর হাতে রক্ত, ওর জামাতে রক্ত, ওর কোলে ওই যুবকের মাথা। আমরা যখন আসি তখন ও জীবিত ছিল, ওর কোলে ছটপট করে মরেছে, আমরা দেখেছি। ও ছাড়া কেউ মার্ডার করেনি। আলী বললেন, যুবক রে, আল্লাহর কোরআন কি বলে জানো? আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, আল উনসা বিল উনসা, আল কতলু বিল কতলি, কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। যাও, ঘোষণা দিয়ে দিলাম, এই যুবককে ওই যুবকের পরিবর্তে একে কতল করে দাও। মরণের কথা শুনে যুবক নীরব নিস্তর হয়ে গেল। খলিফা বলল, কি বলছো তুমি? বলল, আমি মরণের সময় একটু আপিল করতে চাই, একটু সময় চাই। বলল, কেন? বলি, আমিরুল মুমিনিন, আমার জগতে আপন বলে কেউ নাই, আমার আপনজন বলে কেউ নাই। একজন আপনজন আছে, আমার মা। আমিরুল মুমিনিন গো, মরণের আগে দু চোখ ভরে, দু নয়ন ভরে আমার মার সোনা মুখখানা আমি দেখতে চাই। খলিফা বললেন, যুবক রে, মায়ের কথা যখন বলেছো, মরণের আগে তোমার আশা পূর্ণ করব, যাও তোমার মায়ের চাঁদ মুখখানা দেখে আসো। যুবক, তবে দেরি করো না। কি মিসসালাত লিদুরুকি শামসে, তুমি তো জানো সূর্য ঢলে গেলে নামাজ হবে জোহরের নামাজ, তার আগে তোমার ফয়সালা যেন হয়ে যায়। তীব্র গতিতে যুবক কসাই প্রাণপণ দিয়ে বাড়ির দিকে ছুটতে লেগেছে। হায় রে, মরণের কি জিনিস টান! ছুটে গিয়ে নিজের মাকে যে বাক্স রেখেছিল, বিরাট একটা কাঠের বাক্স, সেই বাক্সটা মাথায় করে মসজিদে নববীর 22 নম্বর গেটে বাক্সটা নামালেন। যুবকরা মনে মনে করেছে, বাক্সের ভিতরে কি আছে রে? সোনা আছে না, হীরা আছে না, মানিক আছে না, মুক্তা আছে? ছুটে গিয়ে তারা বাক্সের ডালি খুললো, বিশ্রী গন্ধে তারা পালিয়ে গেল। যুবক বলল, সরে যাও। কসাই নিজের আমামা পাগড়িটা দিয়া নিজের মায়ে পেশাব করেছে। মা ওই বাক্সর ভিতরে পেশাব গুলো ভিজিয়ে বাইরে নিচে ফেলে দিল। মা পায়খানা করেছে, 2 হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করলো। মাকে সুন্দর করে গোসল দিল, মাকে শুকনো কাপড় পরিয়ে নিজের কোলের ওপর করে বসালো। আল্লাহর কোরআন বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা এবং বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। ওয়া কুল লাহুমা কাওলান
কারিমা। মা এবং বাপের সঙ্গে মার্জিত হয়ে কথা বলবে। বেদ বলেছে মাতা স্বর্গম, মাতা স্বর্গীয়, মাতা গরিয়সী, মা গরিয়সী, মাতা পূজ্যতে ইবাদত নমস্তিতা অংশন্তি সর্বভূতে, মাতা কল্যাণ সর্বনমস্তুতে অঙ্গরিষি নম পূজ্যত মাতা পূজ্য আরাধনা নম। তোমার মা কি জিনিস যদি তুমি জানতে, শুনে আল্লাহ বলছেন তোমার মায়ের সেবা করিলে জান্নাতে মিলবে। হাজারে আসওয়াদ আছে মক্কায় কাবা শরীফের গায়, ওই হাজারে আসওয়াদ চুমো খাবার জন্য দৈনন্দিন কত হাজি পদপিষ্ট হয়ে মরে যায়। কত হাজি হাজারে আসওয়াদ চুমো খেতে গিয়ে ঠেলাঠেলি করে মরে যায়। হাজারে আসওয়াদ চুমো খেলে তোমার গুনাহ মুছবে কি মুছবে জানি না, কিন্তু তোমার মায়ের কদমে যদি সেবা করো আল্লাহ তোমার তকদির পাল্টে দিতে পারে। পারে না ভাই? পারে কিনা বলো? ইমাম গারজালি বলেছেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। মায়ের এক ফোঁটা দুধের দাম জুতো যদি বানাও গায়ের চাম, তবু দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার মা। বন্ধুরে মা বাবা কি জিনিস একবার দেখেন। আল্লাহ বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। মাকে কোলের ওপর করে বসিয়ে বাম হাতে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন, ডান হাতে রুটি। আরবের মুখে গরমের কারণে উঠি বড্ড গরম কড়া হয়ে যায়, রুটি খুব শক্ত হয়ে যায়। ওটের গোশ এমনি কড়া, নিজের মুখে ভরে যুবক চিবাই, গোশ আর রুটি নরম হয়। টিপে টিপে খাদ্য মায়ের মুখে তুলে দেয়, মায়ের দাঁত না। ভেবে দেখুন তো কোনদিন মাকে এরকম আমরা করেছি? একবার ভেবে দেখুন না। এখন যদি জিজ্ঞেস করি মা বড় না বউ বড়, ফট করে বলবে মা বড়। ফের যদি জিজ্ঞেস করি মাকে বেশি ভালোবাসি না বউকে, তখন আর জবাব মিলবে না। এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর না? ধরে বলুন। হরিশ্চন্দ্রপুরের যে থানার বড় বাবু, তাকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ইনচার্জ আছে, ওর পাওয়ার খুব। খবর নিয়ে দেখো আমরা এতগুলো লোক বড় বাবুকে দেখে ভয় করি, বড় বাবু ওর বউকে দেখে ভয় করে। বড় বড় বাবু বিবির করেছে কাবু। কি সাংঘাতিক জিনিস আল্লাহ বানিয়েছে ওদেরকে। আদমকে আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া। আর মা হাওয়াকে বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়া। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে আল্লাহ ঘোষণা করে দিলেন। কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ জানাচ্ছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীকে পুরুষের পোশাক বানালাম আল্লাহ, আর পুরুষকে নারীর পোশাক বানালাম। স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় শুবে, মহান আল্লাহ বলছেন ওয়াজআল্নাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করলাম। ওয়া নাওমাকুম সুবাতা, আর তোমার চোখে আমি নিদ্রা দিলাম। স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা দিয়েছো, মহান আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হায়রে সুগঠন। আল্লাহ পাক বলেন তুমি স্বামী আর স্ত্রী যখন বিছানায় শুয়ে গেছো, একই বালিশে মাথা দিয়েছো, তোমার বিবি তোমার বুকে, তুমিও বিবির বুকে, কেউ দেখে নেবে আমি আল্লাহ ওয়া কামারাম মুনীরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো জ্বেলে দিয়েছি। তোমার বিবি আর তুমি প্রেম খেলা খেলেছো। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, তোমার
বিবির সঙ্গে মহব্বতের কারণে তোমার লুৎফা মানিটা আমি কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই, নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়ে দিই, দেওয়ার পরে মিনা যাওয়াইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি তারে কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে? আমি তোর আল্লাহ নয়? ভাবছিস আমি খুব গরিয়ান হয়েছি, হিরো হয়েছি, আমি আল্লাহ তোকে জিরো করে দেবো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আমি যখন নিঃশ্বাসটা তোর হুলকুমে দেখাবো, ওয়া আনতুম, তুমি তখন হিনা ইযিন, তুমি অসহায়। কোথায় তোমার মরণ হবে তুমি জানো না? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। নিজের মাকে কোলের করে বসিয়ে যুবক এইভাবে গলা জড়িয়ে ধরে ওর মুখে খাওয়াচ্ছে। আমার এই বাবু সোনা আমাকে দেখা করতে গিয়ে বলছে, মাওলানা আমি খুব ছোট্টবেলায় মা হারিয়ে ফেলেছি। কথাটা শুনে আঘাত লাগছে কত। বিশ্বাস করেন, সেপ্টেম্বর মাসের আমি 28 তারিখে ওমরা যাব। আপনারা তো জানেন আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। তা আমার মার কাছে গেছি, যে বলছো মা আমি ওমরায় যাচ্ছি, তুমি যাবে? তা মা বলছে 15 সালে তো আমাকে তো হজে নিয়ে গিয়েছিলি, আর এই ওমরায় যাবো, আমার এখন 58 বছর বয়স। মা বলছে আর 2 বছর হলে আমি 100 বছর হবে, আমার কি আর সেই শক্তি আছে? আর ওখানে গেলে তো আমাকে হাঁটাছোটা করতে হবে, তপ করতে গেলে হাঁটতে হবে, আমি যাব না বাবা। বিশ্বাস করেন, মা আমার গলা জড়িয়ে ধরে একবার এ মুখে চুমো খায়, একবার এ মুখে চুমো খায়। এরকম চুমো কোনোদিন মা খায়নি। আমি জানি না যে আমার জীবনের মা এই শেষ চুমা খাচ্ছে। আমার বিবিকে ধরে ও চুমো খাচ্ছে আর বলছে, শোন আমি মরে গেলে তুই আমার গোসল দিস। তা হাসছে, কে কবে মরবে কে জানে। মাকে বললাম, মা তুমি কিছু খাবে? আল্লাহে। মা বলছে আমি আম খাবো। গাছের এত আম আমার মা খেয়ে স্বাদ মেটেনি। বাজার থেকে আম আনলাম, মাকে কেটে দিল, মা খেলো। রবিবার দিন বিদায় হয়ে চলে এলাম, যাব আল্লাহর বাইতুল্লাহ দিদার করতে। বিশ্বাস করেন, সোমবারের দিন মার পেট ব্যথা করছে খুব। মাকে ভর্তি করলো বারাইপুর নার্সিং হোমে। 9:30 বাজে রাত, 9:30 বাজে রাত। মা কেমন আছো? বললো একটু সুস্থ আছি। 11টার সময় বলছি মা ফোন করে, কেমন আছো? বলো তুই নিরাপদে যা বাবা, আমি ভালো আছি। 12টা 5 হলো, জগৎ থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আব্বা মরেছে 47 বছর আগে, আর মা মরছে টাটকা। মা ভরা বেদনা কত যার গেছে সেই জানে। আল্লাহর নবী সোনা মুখে বলেছেন, আল্লাহ রসুল তাজেদারে মদিনা বলছেন যে আমি জঙ্গে খয়বর থেকে, আমি নবী যখন এলাম, এশার নামাজ হওয়ার পরে আল্লাহর নবী জঙ্গে খয়বর থেকে এসে, জঙ্গে খয়বর দুর্দান্ত একটা যুদ্ধ হয়েছিল যুবরাজ খসরুর বিরুদ্ধে, হরমুজের বেটার বিরুদ্ধে। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থেকে পরিশান্ত হয়ে নবী যখন বাড়ি ফিরলেন, সাহাবারা অনেক দিন বাড়ি ছাড়া চলে গেছেন। আল্লাহর নবীর চোখে ঘুম নাই। নবী আমার বিছানা ছেড়ে না শুয়ে ছোট মেয়ে ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার দরজার গেটে গিয়ে কড়া নাড়ছে, ফাতেমা ফাতেমা, ও ফাতেমা বিনতে মোহাম্মদ, দুখলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। ও মা ফাতেমা, একটু দুয়ার খোলো। আচ্ছা, বাপের গলার আওয়াজ শুনে মেয়ে দরজা খুলবে কি খুলবে না? ফাতেমা জোরে কেঁদে উঠে বললেন, বাবা জান, তোমার মেয়ে জয়নাবের বাড়িতে কেন যাওনি? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাওনি? রোকেয়ার বাড়িতে কেন যাওনি? আমার বাড়িতে এসেছো কেন? ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী বলছেন, ও মা,
কি হয়েছে বলো, অভিমান কেন করিস? ফাতেমা কেঁদে বললেন, বাবা জান, তোমার সামনে যাব, কতদিন তোমাকে দেখি নাই, কলেজা জ্বালা ধরেছে গো আব্বা, কিন্তু যাবার উপায় নাই। মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, পরনের পায়জামাটা ছেঁড়া, গায়ের কমিজটা বড় ছেঁড়া, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে তোমার সামনে কেমন করে যাব আব্বা? আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বলল, ফাতেমা রে, এই কাপড়টা পরিধান করে আমার সামনে আয়, আমি তোকে একবার দেখি রে মা। কেন আসিস জানি? তোর মুখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে, তোর চোখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে, তোর বাক্য শুনলে আমার মা আমিনার কথা মনে পড়ে। 6 বছর বয়সে মোকামে আবু মা হারিয়ে ফেলেছি ফাতেমা রে, তাই মা তোকে দেখি আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, জামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, কবরের ভিতরে মানুষ কোনো পুণ্য করতে পারে না, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে কবরে যাওয়ার পরেও। একটা কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মাদ্রাসা বানিয়ে যায়, কেউ যদি মসজিদ বানিয়ে যায়, ঈদগাহ বানিয়ে যায়, আল্লাহর নবী বলছেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নারে তাকবীর! আপনাদের মধ্যে এমন একজন কেউ আছেন এই মাদ্রাসার কর্ণধার হয়ে ৫,০০০ টাকা একজন তার মা এবং বাপের পিঠের কাফন কেনার জন্য নগদ অথবা বাকি, কোন বীর সৈনিক মুজাহিদ যদি 5 মিনিট দিতে পারেন, ৫,০০০ টাকা তোমার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য। আসসাদাকাতু তারাদ্দুল বালা তাদিদু ফিল আমর। কেউ আছেন একজন? কোন ভাই আছেন এই দলের মধ্যে? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন পঞ্চায়েত, কোন সদস্য, কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মহতামিম, কোন নাজিম, কোন ভাই আছেন এই দলের মধ্যে? কোন ডিলার সাহেব ৫,০০০ টাকা নগদ অথবা বাকি, আমি দোয়া করব তার জন্য, তার মা এবং বাপের কবরকে আল্লাহ যেন জান্নাতুল বরাবর করে দেয়। আছেন কেউ? কোন ভাই নিজের জন্য দান করে দিতে পারেন? তোমার মা বাপ কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল, এই শীতের সময় মায়ের কাপড়ে তুমি পেশাব করে দিয়েছিলে, মা সেই মুখটা পিঠের তলায় চেপে ধরে তোমাকে ঘুম পড়িয়েছিল। যে বিবিকে নিয়ে আদর করছো, এই বিবির জন্য ডাক্তার বাড়ি যাও, ডাক্তার বলবে থুতু পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, থাইরয়েড পরীক্ষা করো, সুগার পরীক্ষা করো, গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে 10,000 টাকা বিল হয়, তখন বারকো দিতে পারেন, মায়া লাগে না। আর তোমার মা বাবা তো কষ্ট করে তোমাকে লালন পালন করে কবরে শুয়ে গেছে, সেই মায়ের কবরে নাকি পৌঁছাবার জন্য আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কোন সুসন্তান একজন আছে ৫,০০০ টাকা দেবার মতন? এই চণ্ডীপুরের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা প্রেমিক এই মাদ্রাসার কর্ণধার হয়ে ৫,০০০ টাকা দেওয়ালা কেউ আছেন ভাই? দেখি একজন আল্লাহওয়ালা হাত তুলুন, আমি ৫,০০০ টাকা দেব তার মায়ের মাগফিরাতের জন্য। এই দেশের কোন একজন মানুষ নেই, চণ্ডীপুরের মানুষ। এইদিকে তো মাখনা চাষ হয় না, হয় না? প্রচুর মাখনার দাম। নারে তাকবীর! আক্তার ভাই আমার ৫,০০০ টাকা দাম। তিনি কই? হ্যাঁ, তা তিনি না এলে আমি কি করে করবো? আক্তার মাওলানা ভাই, মাওলানা আক্তার সাহেব, কই আক্তার ভাই কই? যখন কাউন্টার খুলেছিল তখন খবর, এখন অ্যাকাউন্টের খবর হচ্ছে। আক্তার মাওলানা ভাই, কমিটি আপনার কাছে কিছু দাবি করছে।
আরে নেবার সময় তো পাকড়াবেন, এখন ঠেলে দিবেন। পিছন দিয়ে দেখে আমি খেয়াল করি। ভাই আমার একজন এখানে 1000 একজন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কইছে? সামনে আসেন দাদা। ওনারই বাবা প্রথম মাদ্রাসাটা গড়েছিলেন। আরে সুবহানাল্লাহ, আপনার বাবার দেওয়া মাটি, আপনি তো খাঁটি হবেন ইনশাআল্লাহ। এখানে আসেন, এখানে আসেন আক্তার ভাই। বাবা দিয়েছে, ছেলেও দিচ্ছে, আর যারা দাঁড়িয়ে আছে তারা কিছু দেয় না। ওরা দিবে দিবে বলেন না না, একবার সবাই বলেন না রে, দেখবেন দানবীর দানবীর বলুন জিন্দাবাদ। আমি তো আপনাকে চিনি না। না না, এরা বলছে মাওলানা সোহরাব আলী সাহেবের ছেলে এটা। মাওলানা সোহরাবের ছেলে মাওলানা আক্তার সাহেব 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা রাখেন। তা আমি অত কিছু বলবো না। আমার একজন ভাই, ওই দেখেন ওনার বিবির জন্য 25,000 টাকা দিয়েছে। তো যদি ওর জোড়া আপনি হতেন পরে দিতেন, এখন 5,000 দিচ্ছেন, আর যদি পরে দিতেন তাহলে দোয়াটা করে দিতাম জান ঠান্ডা করে। আমি বুড়ো মানুষ, মুসাফের হালো দোয়া করতাম। বুঝলাম, কিন্তু ওরা যে ছাড়ছে না জি, প্রচুর ইনকাম হয়ে যাচ্ছে আপনার। বলছে অনেক ইনকাম আছে, তাই বলছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই 5,000 ও 20,000 টাকা মোট 25,000 টাকার দাতা। জোরে বলুন আল্লাহু আকবার, রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নারে তাকবীর। ভাই কিছু বলছেন নাকি? কিছু বলছেন আপনি? দাঁড়িয়ে না থেকে বসুন। সুবহানাল্লাহ, দুটো হয়েছে আমার ভাই, 25 করে দুজন হয়েছে। আমি বেশি বলবো না, আমার হাতে 5টা আঙ্গুল আছে। 50 যখন হয়ে গেছে, আর ইনশাআল্লাহ 20 জন ব্যক্তি 5,000 করে ইনশাআল্লাহ হবে, তাহলে হয়ে যাবে লাখের খাতা। কে আছেন একজন বীর সৈনিক এই দলের মধ্যে? আল্লাহর কোন একজন বন্ধু 5,000 টাকা একজন বলুন। আল্লাহর কোন প্রেমিক আছেন? এবছর তো আপনাদের মাখনা খুব হয়েছে, মাখনার দাম খুব, মাঠ ভর্তি ধান। আল্লাহ আপনার রাখবে মান, বাড়িয়ে দেবে আল্লাহ আপনাদের ইজ্জত ও সম্মান। আছেন কোন বাহাদুর, কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন এই দলের মধ্যে? আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবে, আল্লাহ তোমার মনস্কামনা পূর্ণ করবে। জন দিবসে মনের ভরসে জ্বালায় মনের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না যার নিশীতে প্রদীপ বাতি। কে আছেন বীর চির উন্নত মানসী? এই মাদ্রাসার কর্ণধার হয়ে 1000 ইটকে দিবেন বলুন। আল্লাহর কোন একজন বন্ধু ভাইরা যদি 1000 ইট দেবো বলেন তাও নেওয়া হবে। 500 ইট যদি বলেন দেবো, নেওয়া হবে। যদি বলেন 10 বস্তা 10 বোরা সিমেন্ট মাটি দেবো, নেওয়া হবে। কোন ভাই আছেন এই দলে? 5,000 টাকার দাতা একজন আছেন? যদি না থাকে তো বলুন, জলসা শুরু করি। ভাই আছেন কেউ? বীর চির উন্নত মানসীর মা বলল, বেটা তুই কাঁদছিস কেন বল? আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন ভাই এখানে ছিল, কানে কানে 10,000 টাকা লিখাইল, 10,000 টাকা দিল। আলাউদ্দিন নাম কামনা পূর্ণ তার কর রহমান, এ দানের প্রতি তুমি করে মেহরবানি, আল্লাহ দিও সুখে তার সুখের জিন্দেগানি। 10,000 টাকা খোদা করিল সে দান, মুস্কামনা পূর্ণ তার কর রহমান। আলাউদ্দিন ভাই আমার সদর হইতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিক, লকডাউনে কাঁদে। আলাউদ্দিন ভাই আমার 10,000 টাকা দান করেছে। আল্লাহর একজন জোড়া যদি হতো কতই না ভালো হতো বন্ধুরে। আল্লাহর কোন প্রেমিক বন্ধু যদি থাকে, মা
মাকে কোলে করে নিয়ে কষাই রুটি যখন মার মুখে দেয়, মা বয়স্ক মানুষ মুখ নেড়ে খায়, দেখলো কষাইয়ের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মুখ বেয়ে দাড়ি ভিজে টস টস করে পড়ে। মা বলল, বেটা রে 22 বছর হয়ে গেছে আমার গেছে রে বাপ, তোর কোলে বসে আমি খাই, তুই আমার বাপ আমি তোর মেয়ে, তোর কন্যা তোর বিটি, এমন করে তোকে কোনোদিন কাঁদতে দেখিনি বাপ ধনু রে, ও আমার সোনার লাল তুই কেন কাঁদতেছিস বল। তাড়াতাড়ি করে মুখ মুছে দিয়ে বলল, মা আমি কাঁদি নাই গো মা, আমার চোখে মনে হয় কোনো ধুলা বাড়ি পড়ে থাকবে। মা বলল, বেটা প্রতারণা করিস না, কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব, প্রত্যেক মা বেটার জন্য ডাক্তার। বেটা কেঁদে উঠে বললেন, মা এই জন্য কাঁদি গো মা, কালকে তোমাকে কে খাওয়াবে? মা বলল, কেন? তুই যে আমার অন্ধের যষ্টি, তুই কোথায় যাবি? বলল, আমি মার্ডারের আসামি হয়ে গেছি। ভাইরা, এই দলের মধ্যে একজন কেউ নেই 5,000 টাকা দেবার মতন কোন ভাই আছেন এই দলে? তার মা এবং বাপের জন্য, বিবি স্ত্রী পরিবারের জন্য, 2 ভাই মিলে, বাপ বেটাতে মিলে, ভাই ভাই মিলে, স্বামী স্ত্রী মিলে, বন্ধুতে মিলে, ভালোবাসায় ভালোবাসায় মিলে, নাই কেউ ভাই একজন 5,000 টাকা দেবার মতন? এদেশের মানুষ নিশ্চয়ই তো দান দেন, না দিলে এত বড় মাদ্রাসা চলে কি করে? ভাইরা বলুন, আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ হোক। এত বড় দলের মধ্যে নাই? 5,000 যদি না হয় তো 2,500 দেন, 2 ব্যক্তি দেন 2.5, 5। যদি তাও না থাকে 30 জন ব্যক্তি আসেন, 1,000 করে টাকা। দেখি আল্লাহর কোন এক বান্দা আছেন 1,000 টাকার দাতা, একজন এগিয়ে আসুন, এই ধারে আসুন, আমি আপনাদের নাম প্রস্তাবিত করে দেবো ইনশাআল্লাহ। আমার এক ভাই, তিনি 1,000 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া পছন্দ করে। কোন একজন ভাই আছেন এই দলে 2 নম্বরে 1,000 টাকা। এ ভাই, এখনকার জমানায় 1,000 টাকার কি দাম আছে? এত পিছু পা হচ্ছেন কেন আপনারা? 1,000 টাকা দিয়ে আপনার বাড়িতে যে কুটুমগুলো আছে গোশকিন দিয়ে তো শেষ করে দিয়েছেন। আল্লাহ নবীর মাদ্রাসা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আমার আরেক ভাই সুবহানাল্লাহ 1650 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মা বাপের জন্য। আল্লাহ মা বাপকে তুমি জান্নাতবাসী করো। 2 জন হয়েছে ভাই। প্রথম ভাই 1,000, ভাই 1650 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তোর দানের বরকত দিও আল্লাহ, আল্লাহ তুমি তার দানের মধ্যে বরকত দিও আল্লাহ, আল্লাহ তার জানমাল তুমি হেফাজত করো। স্বামী স্ত্রী মিলে 1000 টাকা, নারায়ে তাকবীর। স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিল দান। স্বামী স্ত্রী খুশি রাখো তুমি রহমান। 1000 টাকা দিল স্বামী স্ত্রী মিলে, সুখ শান্তি রাখো তুমি 30 গুণে। এ দানের প্রতি তুমি হয়ে মেহরবানি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। ছোটখাটো দান নয় করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলায়। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর ভালো ধন্য হলো লেগে নবীর পায়ে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আছেন কেউ একজন? ইনি একজন মুকাদ্দাম, এনার মা বাবা মারা গেছেন। হ্যাঁ, দিলেন। আর বাবা আমার মারা গেছে। কি নাম নানা? এনামুল হক, বাবার নাম জাহাক আলী। নারায়ে তাকবীর। আমার এক ভাই এনামুল নাম, বাবা তার কবরে করেছে গমন, মা বস্তুত আছে গো নিরঞ্জন। 5,000 টাকা তিনি করিল সে দান, মায়ের আল্লাহ সুস্থ করো তুমি রহমান। আর তারা চলে গেছে তো কবর মাঝারে, শাক সবজি রেখো খোদা কবর ভিতরে। হ্যাঁ,
500 টাকা দিল মায়ের কারণ মাকে শান্তিতে রাখো তুমি নিরঞ্জন, শান্তিতে রাখো তুমি মহাজন। বাবার নামে 2 কাঠা জমি দিচ্ছেন। বাবার নামে 2 কাঠা জমি, বাইরে জমি দান করবে। বাবার নাম হচ্ছে জেরাত আলী। জেরাত আলী অসুস্থ আছে। জমি ভালো জমি না কাদা জমি? লটা জমি। জমিতে ভুট্টা হয়, ধান হয়। দাম কত? দাম ধরেন যে এখন ওগুলো জমির দাম 5 লাখ। 5 লাখ। আলহামদুলিল্লাহ। আগে মনে ছিল না এই সবে দিচ্ছেন? জি, আগে নিয়ত ছিল না আজকে দিচ্ছেন? এখানে আপনি আগে থেকে প্রোগ্রামটা হয়েছে, এই 2-3 দিন আগে থেকে। তার একটু দেওয়া যায় না? আর একটু দেওয়া যায় না? জি, আর একটু দেওয়া যায় না? সামান্য না 2 কাঠা। 2 কাঠা চাইনি, 2.5 কাঠাও চাইনি, আর একটু দিতে ভালো হতো। ভাইদের সবার সম্মতি। ভাইদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আপনার কবুল করুন। দাম 5 লাখ টাকা হলো 50,000। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুন। মা বাবার নামে এরাই যদি এরকম জমির সম্পত্তি, আলহামদুলিল্লাহ 2 কাঠা জমি এই মাদ্রাসার জন্য দিয়েছেন আমার বন্ধু ভাই ভাই মিলে। এর নাম হচ্ছে আবুল কালাম। 2 কাঠা জমি না রে দেখবেন। আল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যেমন মাটি দিয়েছে, আল্লাহ জান্নাতে তুমি জায়গা দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কে আছেন বলুন? আমি 10 জন বলেছিলাম, 1000 করে 3 জন হয়েছে। 4 নম্বরে 1000 টাকা কেউ একজন আছেন? নফস কইবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছে দে, আমি তোর বাড়িয়ে দেবো। আব্দুল সাত্তার 500 টাকা। আব্দুল সাত্তার ভাই ইনামে 500 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, গো বাড়ি দোয়া করি। আব্দুল সাত্তারের কারণ সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাগানের কোনা। মহিলাদের পর্দা খারাপ হয়ে গেছে। মা খালারা পর্দা দিয়েছে, মা খালারা ওখানে চাদরে দিয়ে দেন। মা দরদিরা, আমার মা মুস্তারুদ্দা যারা আছেন, মা খালারা দিয়ে দেন। আল্লাহর রাস্তায় মা তোমাদের দান আল্লাহ কবুল করবে। লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, 1000 করে ঢুকছে। মা ওর থেকে তোরা দে, আল্লাহ তোমাদের দান কবুল করবে। ভাইরা আমার, এইবার দেখো মা বলছে, বেটারে তোর কাঁদার কারণ কি? বেটা বলল, মা উড়জবে করেছিলাম গো মা, পেশাব ফিরতে বসেছিলাম দোকানের গলিতে, আর এই গলিতে একটা যুবককে কি মার্ডার করেছে গো মা। আমি তাকে বুকে জড়িয়ে ধরে লোককে ডেকেছি, তারা আমার মার্ডারের আসামি করে খলিফার দরবারে বিচার দিয়েছে। খলিফা আমাকে মৃত্যু দণ্ডে অর্ডার দিয়েছে। মা একটু সময় নিয়ে তোমাকে গোসল করাবো, খাবার জন্য সময় নিয়েছি। মা গো কাঁদতেছি, আগামীকাল কে তোমাকে গোসল করাবে, কে খাবে? তুই তো মরে যাবি। মা 2 হাত তুলেছে মাবুদের দরবারে। উদউনি আস্তাজিব লাকুম। কি নাম? আমার এক ভাইজান মা বাপের কারণ 1000 টাকা দিল লগো নিরঞ্জন, 1000 টাকা দিল 5 নম্বরেতে। কবুল করো দান তুমি গভীরাতে। 1000 টাকা খোদা হইয়া উদাসী, আল্লাহ তুমি করো তাকে জান্নাতবাসী। আরেক ভাই আমার ছিল এখানেতে, 100 টাকা দিল মাদ্রাসা বানাতে। কবুল করে নাও খোদা তুমি বাগে যাতে। আরেক এক বন্ধু আমার 6 নম্বরেতে 1000 টাকা দিয়ে গেল হাসিতে হাসিতে। কবুল করো দান তুমি নেগে যাতে। 1000 টাকা দিল নাম্বারে 6। সর্বদিক থেকে খোদা তুমি করে দিও যায়। যে আশাই দিল দান পাক রব্বানা, কখনো তুমি তারে বিপদে ফেলিও না। 1000 টাকা দিল রাহেলিল্লাহ, এ দান কবুল করো তুমি দয়াময়। ভগবানই দোয়া করি তুমি নিরঞ্জন, সুখ শান্তিতে রাখো আত্মীয় স্বজন। 1000 টাকা দিল তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। মা বলছেন, আল্লাহ আমার ছেলে মার্ডার করেনি। ছেলেকে বলছে, বেটারে ফজরের নামাজ পড়েছি? বলল, হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। মা দোয়া করছে, বান্দি তুলি আছে 2 হাত,
কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। মা দুই হাত তুলেছে আল্লাহর দরবারে, হে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিল্লাহ। মোবারক হোসেন বাবা না আব্দুল হান্নান, মোবারকের মেয়েটা ডুবে মারা গেছিলেন, ওনার সব গয়নাগাটি যা ছিল সব নিয়ে গেলেন। আহারে কলেজার টুকরা মেয়ে, মোবারক হোসেনের মেয়ে পানিতে ডুবে মারা গেছিল। তাই তার যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো তার বাবা মা মেয়েটার জন্য দান করেছেন আল্লাহ নবীর মাদ্রাসায়। হে বিশ্ববাসী দেখো তাকিয়ে, আমার মোবারক ভাই তার মেয়ে জগতে নাই, পানিতে ডুবে মরে গেছে। মেয়ের কানে নাকের হাতে যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো আমার মোবারক ভাই এই মাদ্রাসাকে, চণ্ডীপুরের মাদ্রাসায় দান করলো। আল্লাহ তার মেয়েকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, আর তার মা বাপকে আল্লাহ তুমি দুনিয়ার বুকে হেফাজত করো। যে আশায় দিয়েছে আল্লাহ সে আশা পূর্ণ করো, তার মনস্কামনা তুমি পূর্ণ করে দিও। ভাইরা আমার, কোরআন আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তো নবীকে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমার মাল দাও তারপর জান দাও। ইয়াগফির লাকুম, ক্ষমা করিব যুনুবাকুম, তোমাদের অপরাধকে। আল্লাহু গফুরুর রহিম, আর তোমার প্রভু হলো ক্ষমাশীল। নওশাদ আলম, বাবার নাম ওয়াজেদ আলী, শ্বশুর শাশুড়ি এবং